আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি তোমাদের সাথে দুই চারটি কথা বলবো, আলোচনা করবো, কোনো বক্তব্য না। শুনতে রাজি আছো? আমার মা বোনরা যারা আছে তারাও যদি শুনে জীবন চেঞ্জ হয়ে যাবে, বলো ইনশাআল্লাহ। কথাগুলি শুনলে ভালো। এই ছেলে, এই সারাটি কিন্তু কেউ যেন কথা না বলে। আমাদের অনেকেরই ধারণা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি আর এই মেয়েদের পর্দা শিখে নিয়ে আসছে। এটা কি সঠিক ধারণা? তিনি মানবতার সমাধান, বলো সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে সুবহানাল্লাহ। তিনি হলেন ম্যানকাইন্ড এজ এ হোল, সম্পূর্ণ মানবীয় যত গুণাবলী, যা যা প্রয়োজন জীবনের জন্য যা দরকার সব আদর্শ নবীর কাছে আছে না নেই? আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা নিয়ে এসেছেন একসেপ্ট ইউ, এটাকে গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তাহলে আমরা প্রথমেই জেনে নেই নবী কি কি নিয়ে এসেছেন। বলো, আমরা প্রথমে কি জানবো? নবী কি কি নিয়ে, আমার সাথে কথার উত্তর দিবে। তাহলে নবী প্রথম নিয়ে এসেছেন এই পৃথিবীতে যত স্রষ্টা সম্পর্কে যত মিথ্যা ধারণা, অবাস্তব বিশ্বাস, যেগুলি কি জ্ঞান বিজ্ঞান যুক্তির আলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এগুলোকে দূর করে তিনি এক লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্ব জগতের ইবাদতের মালিক, বন্দেগীর মালিক, সমস্ত প্রশংসার মালিক, তিনি একজন। তার নাম আরো জোরে বলো। আমি তোমাদেরকে এই বিষয়ে কথা বলি। তার ঘোষণা হলো ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালাকুম, আল্লাহকে বাদ দিয়ে মানুষ যত রকমের ইবাদত করে, বন্দেগী করে, দাসত্ব করে, এটা তো সব তোমাদের মতো আমাদের মতো একজন মানুষ। যেমন যীশু খ্রিস্ট, তিনি আমাদের মতো একজন মানুষ না? আরো জোরে বলো। আচ্ছা, যীশু খ্রিস্ট তাহলে কি করে গড হতে পারে? তিনি তো আমাদের মধ্যে আসলেন। তাহলে তিনি স্রষ্টা হতে পারে না, তিনি এরকম করে মাবুদ হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন যে এখন যিনি স্রষ্টা হবে, যিনি আমাদের একজন স্রষ্টা হবে, তার নাম কি? বলো, তার নাম কি? আল্লাহ বলেছেন কুলি